শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা। এখানে বিমলদার মতো একজন খুব বড় শিল্পী আমার পাশে আছে, যিনি দীর্ঘদিন ধরে তার শিল্প, তার কাজকর্ম সারা উত্তর কলকাতা কেন আমি বলি সারা বাংলার মানুষ তাকে জানে। বিমলদাকে আমার প্রণাম, শ্রদ্ধা। টিঙ্কু আমার ছোটো ভাইয়ের মতো, সেও একটা খুব ভালো পুজো, দক্ষিণের ইউথ খুব কষ্ট করে এই জায়গাটায় সবাই, টিঙ্কুর বন্ধুরা সবাই মিলে এই পুজোটা আজকে একটা মাত্রা দিয়েছে কলকাতার পুজোতে। আমি শুভেচ্ছা জানাচ্ছি দক্ষিণের ইউথ। আর একজনের কথা না বলে না দিয়েছে অনির্বাণ। ব্যক্তিগতভাবে আমি অনির্বাণকে খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি, খুবই স্নেহ করি। তার কারণ অনির্বাণ এবারে 6টা পুজো সে করছে, এবং যে কটা পুজো করছে তার বেশিরভাগ পুজো কমিটি আমার পরিচিত নয়। ওই যে নিউ টাউনে পুজো করে তারও প্রধান পৃষ্ঠপোষক আমি, দক্ষিণদারিতে আছে, দমদম পার্কেও করছে, তরুণ সংঘ, এছাড়াও যেসব পুজোগুলো কলকাতার বুকে করছে সবই পরিচিত পুজো আমার। তা আমি মনে করি অনির্বাণের শিল্পকলা দেখবার জন্য মানুষ এখানে আসবে, শুধু তাই না, অনির্বাণের পুজো মানে একটা প্রাইজের ব্যাপার। অনির্বাণ এমনভাবে তার পরিকল্পনা ভাবনা করে, সেটা সত্যি বলছি, ওকে আকর্ষিত করে মানুষ। এবং অনির্বাণ আমাদের মুখ্যমন্ত্রীরও খুব প্রিয়। আমি দেখেছি দিদি ওকে, অনির্বাণকে বলে, ওই যখন আমাদের মঙ্গলা স্থল হয় তখন অনির্বাণকেই বলে, অনির্বাণ দিদি সবটা প্ল্যানিং করে দেয়, কিন্তু অনির্বাণকে আমি দেখেছি খুবই দিদি ব্যক্তিগতভাবে ওকে ভালোবাসে। আমি আপনাদের একটা কথা বলি, দেখুন, পুজো এমন একটা বিষয়, পুজো যে জায়গায় গেছে আজকে বাংলার পুজো, অনেকে বলে বাংলায় পুজো টুজো হয় না। আমি বলি, ছোটোবেলায় যখন আমরা খুব ছোট, আমি খুব ঠাকুর দেখতে ভালোবাসতাম। উত্তর কলকাতা দক্ষিণ কলকাতায় ভাগ করে নিতাম, একদিন উত্তর কলকাতায় যেতাম, একদিন দক্ষিণ কলকাতায় যেতাম। আর ছোটোবেলায় ভাবতাম যে কবে আমরা এমনি পুজো করতে পারি। যখন বাগবাজার সারবাজার থেকে কোমরটলি হয়ে আমরা পুরো উত্তরের মধ্য কলকাতায় সমস্ত সেন্ট্রাল লেভেলও ওই ফায়ার ব্রিগেডের যে পুজো, তারপর এখন আমি ফায়ার ব্রিগেডের মন্ত্রী হয়েছি, কিছুদিন আগে ওদের পুজোর সমস্যা হয়েছিল, আমি ব্যবস্থা করে দিয়েছিলাম পুজো বন্ধ হবে না আমাদের জায়গায়, তোমাদের পুজো আগে যেমন হতো ওই হবে। ওদের ট্যাঙ্ক করার জন্য সমস্যা হয়েছে। তেমনি আমাদের বিবেকানন্দ স্পোর্টিং, শিবরাজ স্পোর্টিং থেকে শুরু করে সমস্ত পুজো, তারপর কৃষ্ণা সিনেমার সামনে একটা পুজো হতো। এই পুজোগুলো উত্তরে তখন শিয়ালদা একটা পুজো হতো, খুব বিখ্যাত পুজোগুলো যেমন হতো। তেমনি ওইদিকে সংঘমিত্রা থেকে শুরু করে নর্থ বালক সংঘ থেকে শুরু করে একটা পুজো মিস করতাম। কিন্তু তখন ভাবতাম কীভাবে আমরা এই পুজোগুলো এই অঞ্চলে করতে পারি। বড় যখন হলাম তখন পুজোর দায়িত্ব হলো পাড়া। আমরা ভিআইপি রোডটাকে মাথায় রেখে পুজো করবার পরিকল্পনা প্রথম করেছিলাম, আমার সাকসেসও হয়েছিল। এটা 1992-তে এশিয়ান পেন্টস পুরস্কার দিয়ে আমাদেরকে শিবলীলা সম্মানিত। আপনাদের এই দক্ষিণদারির পুজো, অনির্বাণের মতন শিল্পী, আজকে অনির্বাণ কলকাতা শহরে যে কজন ওপর দিকে এই ধরনের পুজোর কাজ করে, অনির্বাণ তাদের মধ্যে একজন প্রথম সারির শিল্পী। সেহেতু অনির্বাণের সম্বন্ধে কিছু বলার নেই, কারণ অনির্বাণ শুধু উত্তর নয়, উত্তর দক্ষিণ মধ্য সব জায়গায় অনির্বাণ কাজ করে, অনির্বাণ বিচরণ করে। এবং অনির্বাণের কাজ মানুষ নেয়, মানুষ সারা রাত ধরে অত্যন্ত কষ্ট করে তারা দাঁড়িয়ে দেখে এবং পরে আলোচনা করে। আশা করব অনির্বাণ যে কাজ করবে এবার সেটাও মানুষ নেবে। আর একটা সব থেকে বড় কথা, এই কলকাতার আর্টিস্টরা অনেক অচেনা জায়গাকে পুজোর মাধ্যমে কলকাতার মানচিত্রে জায়গা করে দিই। যেমন দক্ষিণদারি সত্যি কথা বলতে সেভাবে কলকাতার লোক জানতই না। আমি ব্যক্তিগতভাবে উত্তর কলকাতার লোক, আমি জানতাম না। কিন্তু এই পুজোর মাধ্যমে এখন যারা পুজো নিয়ে দেখে, মানে পুজো নিয়ে ভাবে, তারা দক্ষিণদারিকে একটা জায়গা করে দিয়েছে। এবং আমার সব থেকে ইন্টারেস্টিং লাগে, কলকাতার চোরবাগান কজন চিনতো বলুন তো? চোরবাগান নামটা শুনলেই কিরকম একটা অস্বস্তি হতো। এখন চোরবাগান পুজোর এই 7টা দিন লোক চোরবাগান কোথায় খুঁজে বেড়ায়, বুঝতে পেরেছেন? যার ফলে যে শিল্পীদের যে কলকাতার পুজোকে যে মানে নিয়ে গেছে। এবং আর একটা সব থেকে বড় কথা, পূজা কমিটির এই যারা রয়েছে কর্মকর্তারা, তাদেরকে আমি বিশেষ করে সবসময় ধন্যবাদ দিই। তারা কোনো কিছু না ভেবে দু হাত দিয়ে উজাড় করে তাদের সহযোগিতা করেছে, যার জন্যে শিল্পীরা এই স্বাধীনতা পেয়েছে, এই কাজ করেছে। আমি আবার সবাইকে ধন্যবাদ দিই। বিধায়ক হিসাবে নয়,
8 থেকে 80 প্রত্যেকটা মানুষের কাছে যার পরিচয় একটাই, 8 বছরে যে শেয়ার তার কাছেও সুজিত দা, 18 বছরের ছেলের কাছেও সুজিত দা, 80 বছরের বয়স্ক মানুষের কাছেও সুজিত দা। এটা সম্মানের ব্যাপার, হয়তো বয়সে বড় হলেও। দীর্ঘ প্রায় দেখতে দেখতে 4 দশক হয়ে গেল যে মানুষটার সঙ্গে আমাদের এই অঞ্চলের একটা নারীর টান, নারীর সম্পর্ক গড়ে উঠেছে। নিশ্চিতভাবে তিনি নিজেও পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের এই মুহূর্তের সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিনি কর্ণধার। কিন্তু তিনি তার বিধানসভার যতগুলো দুর্গাপুজো আছে সমস্ত দুর্গাপুজোর পৃষ্ঠপোষক। আমার মনে আছে 2011 সালে যখন এই পুজোর সঙ্গে যুক্ত হয়েছিলাম, এই পুজো করতে গেলে একটা বড় অর্থের প্রয়োজন হয়, আপনারা জানেন। এবং ততদিন পর্যন্ত আমাদের এই দুর্গাপুজোটা একটা বড় আর্থিক সহযোগিতা একটা বিশেষ জায়গা থেকে আসতো। তো আমরা যেদিন এই দুর্গাপুজোটার সঙ্গে যুক্ত হলাম, সেদিন সেই জিনিসটা হঠাৎ করে কোনো সরকারি নিয়ম নীতিতে এটা বাদ হয়ে গিয়েছিল। মানে বলতে পারেন মোটামুটি 80% টাকা ওই জায়গাটা থেকেই আসতো। তো সেটা যখন বাদ হয়ে গেল, আমরা মহা ফাপড়ে পড়েছিলাম যে এই টাকা দিয়ে বাকি রসদ দিয়ে আমরা কী করে করব। সেদিন যে মানুষটা পাশে দাঁড়িয়ে অর্থনৈতিকভাবে মোরালি আমাদেরকে সাপোর্ট দিয়ে আজকে এই জায়গায় আমাদের পৌঁছতে সাহায্য করেছে, তিনি আর কেউ নন, সুজিত বসু। তিনি বলেছিলেন আমাদের, তোরা পুজো কর, পুজো যদি করার ইচ্ছা তোদের থাকে সৎভাবে, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আজকে দেখুন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে দক্ষিণদার ইউথ বিমলদা বলেছেন যে আজকে নিশ্চিতভাবে বাংলার বিভিন্ন জায়গায়, হ্যাঁ 2022 পর্যন্ত দুর্গাপুজো আমরা নিশ্চিতভাবে করতাম, দর্শকও কিছু আসতো, কিন্তু সেইভাবে দুর্গাপুজোর আঙিনায় দক্ষিণদারে ইউথের সেই কৌলিন্যতা কিন্তু ছিল না। কিন্তু আজকে আমরা আনন্দিত, আজকে গর্বিত যে অনির্বাণের হাত ধরে দক্ষিণদারে ইউথ দুর্গাপুজোর জগতে সেই কৌলিন্যের খাতায় কিছুটা হলেও বোধহয় জায়গা করে নিতে পেরেছে। খুবই ভালো পুজো, আমি তো বললাম, আমার বক্তব্যের মধ্যে বললাম। আর অরিন্দম হচ্ছে মেন কারিগর, অনির্বাণ হচ্ছে মেন কারিগর। আর টিঙ্কু খুব ভালো করে পুজোটাকে চেষ্টা করে, আমার শুভেচ্ছা রইল। আর খুব ভালো পুজো, মানুষ আর একটা দেখুক দক্ষিণদারি পুজো, এবং দক্ষিণদারি পুজোটা ক্রমশ ভালো হচ্ছে, আমার শুভেচ্ছা রইল। যারা ভালো কিছু করে তাদের সঙ্গে সবসময় আমার ভালো, আর সবার সাথে আমি যুক্ত। আমি নিজে পুজো একটা করি বটে, কিন্তু প্রত্যেকটা পুজো কমিটির সাথে আমার খুব ভালো সম্পর্ক, আর আমার বিশ্বাস এই পুজো অনেক দূরে এগোবে। নামের মধ্যে আছে সিংহ বাহিনী, সিংহের দাপাদাপি দেখতে পাবেন, সিংহের অনেক কর্মকাণ্ড আছে। এবারে সিংহটা কি ধরনের সিংহ সেটা আস্তে আস্তে প্রকাশিত হবে। এবছরও চেষ্টা করব, কিন্তু মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত যে মায়ের পুজোটা সুষ্ঠুভাবে করা, সেটা তো হবেই। সন্তান কিনা জানি না, ছটাই আমার খুব প্রিয় কাজ এবং আমি সারা বছর ধরে এই কাজগুলোর কথা ভেবেছিলাম। অধীর আগ্রহে অপেক্ষা করছি সবার মতোই যে পুজোগুলো কেমন হবে। সবাই আসুন আমার পুজো দেখতে। সমস্ত চ্যানেলের মাধ্যমে আমি আমার সমস্ত দর্শকদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি শারদ উৎসবের, এবং আমি প্রার্থনা করব মায়ের কাছে যেন এবছরের পুজো সুষ্ঠুভাবে হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো অঘটন না ঘটে, আমরা সবাই যেন আনন্দ ভাগ করে নিতে পারি এবছরের পুজোয়। সবাই আসবেন কিন্তু আমার পুজো দেখতে, দক্ষিণদারি ইউথস। এটা তো সবাইকেই বলে, আসলে আমাদের কলকাতা দুর্গাপুজোয় প্রায় 150 শিল্পী আছেন, প্রত্যেকেই দারুণ কাজ করেন, আমি প্রত্যেকের কাজ লাইন দিয়ে দেখি, কাজেই ওরকম কিছু ব্যাপার না, সবার কাজ খুব ভালো। দেখুন, আমি এই দক্ষিণদারি পুজো আমি খুব আগে দেখিনি, আমি গতবার থেকে দেখছি। এবং অনির্বাণ যে করছে, কলকাতা এই ধরনের থিমের কাজ যারা করে উপর দিকের শাড়ির শিল্পীরা, তাদের মধ্যে অনির্বাণ একজন। এবং অনির্বাণ দীর্ঘদিন কাজ করছে, আমি হয়তো মনে হয় অনির্বাণ বোধহয় একটা 75টা মানে দুর্গাপুজোর কাজ করছে, এটা চারটেখানি ব্যাপার নয়। এবং অনির্বাণের কাজের মধ্যে যেমন পার্থ, ভব, তারপর সুশান্ত, প্রদীপের একটা রিসার্চ আর্টিস্ট। আর অনির্বাণের মধ্যে ভারতীয় শিল্পের প্রতি যে একটা চমৎকার শিল্পটা, মানে কি বলবো, যে শিল্পকলাটার যে এই মণ্ডপের মধ্যে দিয়ে মানুষের কাছে পরিচয়। যেমন গত বছর যে পোড়ামাটির কাজ করলো, যে যে আমাদের নিজস্ব জিনিস, সেটাকে যে কিভাবে ব্যবহার করেছে, হ্যাঁ, যার জন্য মানুষের মনে দাগ কেটেছে। দেখুন, আমাদের একদম ভিআইপি স্টপেজ, মানে উল্টোডাঙ্গা থেকে টুয়ার্ড এয়ারপোর্টের দিকে গেলে ভিআইপির উপরে উঠেই দক্ষিণদারি বাস স্টপ থেকে বাদিকে বেশ কিছুটা রাস্তা ক্যানেলের পাশ দিয়ে এসে আমাদের এই বড় খেলার মাঠে আসতে হয়, বা ওদিক থেকে এয়ারপোর্ট থেকে এলে উল্টোডাঙ্গার দিকে গেলে দক্ষিণদারি বাস স্টপে নেমে তার উল্টো দিক থেকে রাস্তা দিয়ে নেমে আসতে হয়। ফলে আমাদের এখানে স্পেসটা অনেকটা আছে, এবং মাঠ যে জায়গাটা আমরা পুজোটা করি, অনেকটা জায়গা জুড়ে আমরা পুজোটা করি।
ফলে একটা বিরাট পরিমাণ দর্শককে আমরা সবসময় প্যান্ডেলের ভিতরে আমরা প্রবেশ করতে দিলেও আমাদের কোনো অসুবিধা হয় না। এবং আমরা সবসময় যেটা চিন্তা করি যে রাত জেগে দূর দূরান্ত থেকে মানুষ আসে, এবং সেখানে বহু জায়গায়, আমি কারো নাম বলছি না, বহু জায়গায় দেখে একটা কৃত্রিমভাবে একটা লাইন তৈরি করে বারবার দড়ি ফেলে আটকে একটা প্রচুর জমায়েত দেখানোর একটা চেষ্টা হয়। কিন্তু আমাদের সেরকম কোনো প্রচেষ্টা কোনোবারই ছিল না, গতবারও ছিল না, এবং নিশ্চিতভাবে এবারও থাকবে না। মানুষ যাতে আনন্দ সহকারে দেখতে পারে, এবং আমাদের যেহেতু জায়গাটা অনেকটা, ফলে এসে দেখবেন কেউ সেলফি তুলছে এখানে, কেউ ওখানে দাঁড়িয়ে পুজো প্যান্ডেলের মধ্যেই আড্ডা মারছে, কথা বলছে, অর্থাৎ মানুষ এসে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে সেই ব্যবস্থাটা আমরা রাখছি। নিশ্চিতভাবে প্রশাসনের একটা বড় ভূমিকা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়েই দুর্গাপুজোটা খুব ভালোভাবে অনুষ্ঠিত হয়। আমাদের এখানে বিধাননগর পুলিশ কমিশনারেট আছে, লেকটাউন থানা আছে, এবং সর্বোপরি যার কথা বললাম যে আমাদের বিধায়ক সুজিত বসু, সবটাই তার তত্ত্বাবধানে আমরা করি। তো আমাদের এখানে আশা করি কোনো অসুবিধা নেই। প্রচুর পরিমাণে সিকিউরিটি থাকে আমাদের এখানে। টোটাল অঞ্চলটাই আপনি জানেন আমি দক্ষিণ দমদম পৌরসভার সঙ্গে যুক্ত। টোটাল অঞ্চলটাই আমরা এই মুহূর্তে সিসিটিভি ক্যামেরায় আমরা মুড়ে দিয়েছি। ফলে সমস্ত রকম ব্যবস্থা সাধারণ মানুষের জন্য থাকবে। আমি দর্শকদের বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসুন। যারা দেখেছেন নিশ্চিতভাবে তারা আনন্দ উপভোগ করেছেন। যারা অনেকে হয়তো পরবর্তীকালে শুনেছেন, হয়তো কোনো কারণে মিস করে গেছেন, কিন্তু একটা আফসোস রয়ে গেছে, দক্ষিণদারির প্যান্ডেল দেখতে পাইনি। এবার আফসোস করা গেছে, একেবারে শুরু থেকেই চলে আসুন। দক্ষিণদারি আপনাদের জন্য একটা দুর্দান্ত চমক এবারও রাখছে। গত বছর আমাদের শিল্পী অনির্বাণ ছিল, এটা আমাদের 24তম বর্ষ, সেই হিসেবে গতবার 23তম ছিল। দুর্গাপুজোটা দীর্ঘদিন ধরে আমরা করছি, কিন্তু গত বছর আমরা একটু সবাই মিলে ক্লাবের সদস্যরা ভেবেছিলাম যে একটু বড় কিছু করে চিন্তা ভাবনা করা যাক। অনির্বাণ আপনারা জানেন দুর্গাপুজোর আঙিনায় যথেষ্ট পরিচিত নাম, ওর উপরে আমরা ভরসা করেছিলাম, এবং নিশ্চিতভাবে আমাদের এই দক্ষিণদারির যে ঐতিহ্য মৃৎশিল্প সেটাকেও ফুটিয়ে তুলেছিল। এটা একটা ব্যাপকভাবে সাড়া ফেলেছিল বাংলার দুর্গাপুজোর জগতে, আপনারা দেখেছেন। আমরাও তাতে অত্যন্ত আনন্দিত হয়েছিলাম, এবং এবছরও আমরা অনির্বাণের হাত ধরে আরো একটা সুন্দর উপস্থাপনা করতে চলেছি, যার বিষয় ভাবনা কিছুক্ষণ আগে আমরা রিভিল করেছি, সিংহ বাহিনী। তো সেই সিংহ বাহিনীর কর্মকাণ্ড আস্তে আস্তে প্রকাশিত হবে আপনাদের কাছে, সম্পূর্ণটা আজকেই বলছি না। আর নিশ্চিতভাবে তবে এটুকুনি বলতে পারি, 2023-এ যেরকম একটা ধামাকাদার পুজো আমরা করেছিলাম, সেরকম ভাবে একটা দুর্দান্ত প্যাকেজ, যেটা মানুষকে দেখা মাত্রই একটা মনের মধ্যে অন্যরকম চিন্তা ভাবনা, একটা আকর্ষণ করবে, যে অন্যান্য দুর্গাপুজোর থেকে দক্ষিণদারি ইউজ কিছুটা স্বতন্ত্র, সেই স্বতন্ত্রতা আমরা গতবার প্রমাণ করেছি। এবছরও সেটা আশা করি করতে পারবো, এবং নিশ্চিতভাবে দর্শক বন্ধুদের সেটা খুব ভালো লাগবে বলে আমরা আশা করি।